أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم خوب محبت اللهم हर नजर ख्वाब पूछेगी माशर के दिन, खौफ से हर खलीजा बहल जाएगा। ओढ़ कर काल कमली ओ आ जाएंगे, हशर का सारा नक्शा बदल जाएगा। अल्लाहुम्मा आलमो नफ्सी नफ्सी आए मैं हम नवाज ऐसे आज़मते मुस्तफ़ा है इतना। मशकुरा पर जो देखेंगे सल्लू अला हर परेशान का दिल बहल जाएगा। अल्लाहुम्मा वाला आले सय्यदना कलमा ला इलाहा इल्लल्लाह। खूब जोरे जोरे ला इलाहा, खूब मोहब्बत ला इलाहा इल्लल्लाह। ला इलाहा ला इलाहा इल्लल्लाह লা ইলাহা ইল্লাল্লাহ। পরে মুখ বন্ধ করবে, পড়, তোর মুখের মধ্যে কি হারা পড়। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. وقال الله تعالى وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والعنف بالعنف والعزن بالعزن والسن بالسن والجروح قصاص. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تدلوا ما تمسكتم بهما كتاب الله سنة رسوله وإترة أهل البيت. প্যারে হাজেরান মজলিস, আজকে আমাদের মাটিয়াগাছা, এটা কোন পাড়া? উত্তর পাড়া। জওয়ান যুবকদের প্রচেষ্টায় বহানি সালে সওয়াব আল্লাহ পাক কায়েম করিয়েছেন। এই মাহফিলের নির্ধারিত নির্বাচিত সভাপতি দেগার উলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম, হুফাজে কেরাম, সামিঈন এজাম, তুলাবায়ে এজাম, মাটিয়াগাছা গ্রামবাসী, মুরব্বী বাবাজিরা, সমবয়স্ক ভাইয়েরা, আমাদের মায়েরা বোনেরা, আল্লাহ পাকের শাহী দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ এই ওইদানের ভিতর দিয়ে এত সুন্দর ওইদান, আল্লাহ এত বড় মাটিয়াগাছা গ্রাম থেকে বেশ কিছু মানুষকে চুনে চুনে বাছাই করে করে আল্লাহ মাহফিলে বসার তৌফিক দিলেন। ওই রবের দরবারে একবার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি না আল্লাহ বেজা? অল্প না বেশি? হ্যাঁ, আল্লাহ খুশি নয়? জামাই যদি শ্বশুরকে আব্বাজি বলে, শ্বশুর খুশি না বেজা? সে খুশি শেষ আছে? চায়ের দোকানে, রাস্তাঘাটে, আমার সোনার জামাই, এত জামাই সুন্দর জামাই হয়। ছেলে আব্বাজি বললে খুশি নয়, জামাই বললে খুব খুশি। আর 2-1 মাস 4 মাস পরে যখন মেয়ের চুলের মুঠি ধরে আঁচাড় দেয়, তখন আর সোনার জামাই বলে? ছেলেকে মারলেও ঘুরে তাকাবে, বাপ বলবে কি আল্লাহু আকবার। ছেলে খেতে না দিলেও বাপ বলে ডাকলে একবার সাড়া দেবে। ছেলের ডাকে খুশি নয়, জামাইয়ের ডাকে খুশি। আর যে আল্লাহ আসমান ও জমিনের মালিক, হায়াতের মালিক, রিজকের মালিক, কি ওই আল্লাহকে আল্লাহ বললে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ অনেক খুশি। আল্লাহ বলছেন লা আযীদান্নাকুম, শুকর আদায় করবি তো আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যা কিছু দেখছেন এই নিয়ামত কার? আল্লাহ বললেন, আমি রাসূলুল্লাহ বললেন, আল্লাহ পাক দুনিয়ায় যা কিছু বানিয়েছেন সব আমাদের উপকারের জন্য বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলবেন সাপ তো কামড়ালে মানুষ মারা যায়, এটা আমাদের উপকার করে। সাপের বিষ থেকে ঔষধ হয় না? বিচ্ছু তো আমাদের কামড়ায়, বিচ্ছু থেকে ঔষধ হয় না? হ্যাঁ, মশা, এটাও আমাদের উপকারের জন্য। সুবহানাল্লাহ বলে একটাও আল্লাহ বেওফা বেকার সৃষ্টি করেনি। যা কিছু আল্লাহ বানিয়েছেন সব মানুষের
উপকারের জন্য বানিয়েছেন, বান্দার উপকারের জন্য। আর বান্দার কাছ থেকে আল্লাহ শুধু এতটুকু চেয়েছেন, বান্দারে একটু সেজদায় পড়ে যাবি বান্দা, সেজদায় পড়ে গিয়ে একবার শুধু আমাকে ডাকবি, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ওরে আমার বান্দারে, আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে তোকে আমার রহমতের কোলে তুলে নেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি সবাই নামাজ পড়ি, আমার আল্লাহর কিছু বেড়ে যাবে? বেড়ে যাবে? আল্লাহর কিছু বাড়বে না। আর কেউ যদি নামাজ না পড়ি, আল্লাহর কিছু কমে যাবে? আল্লাহর কিছু কমবে না। আল্লাহকে যদি আমরা সেজদা না করি, গাছপালাগুলো আল্লাহকে সেজদা করে না? করে না। ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, ওরাও আল্লাহর সেজদা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। নেমো খারামেই দুই পেয়ে জানোয়ার, কি দুই পেয়ে মানুষ, যাদেরকে আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ সুন্দর করে বানিয়েছে। এই জন্য আল্লাহ বা কোরআনে জানিয়ে দিলেন, ওরে আমার বান্দারে, আমি আল্লাহর কাছে যখন দোয়া চাইবি, এই বলে দোয়া চাইবি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও রব্বুল আলামিন, এমন এক সন্তান দেন যে সন্তানে আমার চোখ শীতলতা হয়। আল্লাহ, যে সন্তান জামানার ইমামদের নেতা হয়। জোরে বলুন সুবহান। দুনিয়ায় সব সম্পদ, নিয়ামত, সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত হলো নেক সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বংশে যদি ফ্যামিলিতে নেক সন্তান একটা জন্ম নেয়, ওই ফ্যামিলিটা শান্তি পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নেক সন্তান যদি গ্রামে জন্ম নেয়, ওই গ্রামবাসী শান্তি পায়, খুশি হয়। নেক সন্তান যদি নেতা হয়, দেশবাসী, অঞ্চলের মানুষও শান্তি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বংশের ভিতরে, ফ্যামিলির ভিতরে যদি চোর জন্ম দেয়, বড় ভাবির টাকা চুরি করে, মা টাকা রেখেছে ডিম বিক্রি করা, মার টাকা চুরি করে, বাপ জন খাটে, বাপের পকেট থেকে টাকা মারে, সংসারে শান্তি হয়? হ্যাঁ, গ্রামবাসীর কলা, মূলো, পেঁপে সব চুরি করে হাটে বিক্রি করে, গ্রামবাসীও শান্তিতে নেই, অস্থির। যেন দোয়া চাইতে হয়, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ একটা ভালো সন্তান দেন। আলেম সন্তান যদি হয়, দুনিয়ায় কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি, নয় আখিরাতেও কামিয়াবি। দুনিয়াতে হাফেজ সাহেবের বাপ বলে ডাকবে, আলেমের আব্বা বলে ডাকবে। হ্যাঁ, ছেলেকে মাস্টার করলেন, মাস্টারের বাপ বলে ডাকবে। তবে দুনিয়ায় যত শিক্ষা রয়েছে, সব থেকে উত্তম শিক্ষা হলো ইলমে দ্বীনের শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেকে ইঞ্জিনিয়ার করলেন, যতদিন ইঞ্জিনিয়ারিং পদে থাকে মানুষ স্যালুট করে, চেয়ার ছেড়ে দেয়। যখন চাকরি শেষ, আর কেউ স্যালুট করেও, আর ইঞ্জিনিয়ার বলে ডাকে। যতদিন মাস্টারি করে স্যার, আর যে চাকরি শেষ, কত স্যার রাস্তায় বসে বসে কাঁদে, আছে না? ছেলেকে ব্যারিস্টার করলেন, ডাক্তার করলেন, যতদিন ভালো ডাক্তারি করতে পারে ততদিন মানুষ সম্মান করে, যত ইজ্জত তত কমে। আর ইলমে দ্বীনের এমন এক শিক্ষা, যত বয়স বাড়ে আল্লাহ তত ইজ্জত বাড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না ভুল বলেন? হ্যাঁ, মরে যাচ্ছে, মৃত্যুর বিছানায় শুয়ে আছে, তাও মানুষ গিয়ে হাতে হাত দিচ্ছে। হ্যাঁ, ইনকাম করার ক্ষমতা নেই, নিজের পকেটের টাকা বার করে হুজুরের হাতে পুরে দিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন। এমন একটা শিক্ষা, যত দিন বাড়ে, যত বয়স বাড়ে, তত ইজ্জত আল্লাহ বাড়ায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ারেরা, সোনাবাড়ি ফেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক तमाम পৃথিবীবাসীর জন্য শিক্ষক করে আল্লাহ পাঠালেন। আল্লাহ নবী ফরমাচ্ছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক আমাকে तमाम জাহানের জন্য শিক্ষক করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বেজানেরা, নবী আমার দুনিয়ার কারো কাছ থেকে একটা আলিম ও শিক্ষা নেন না কেন না, আমার নবী পাকের শিক্ষক হলেন স্বয়ং আমার আল্লাহ। জোরে বলুন সুবহান। যদি মানুষের মতো ছেলেকে মানুষ করতে হয় তাকে দ্বীনি ইলম শিক্ষা দিতে হয়, ঠিক কিনা ভুল বলে? আপনারা দেখেছেন কোন হাফেজ সাহেব তার বাবার সম্মুখে ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে আছে, এরকম করে বসে বাবার সম্মুখে? কত ইঞ্জিনিয়ার দেখবেন মাস্টার বাবার সম্মুখে বসে এরকম পা দোলায়, আছে না? কিন্তু একটা হাফেজে কোরআনকে পাবেন না, কেন বলেন দিন? ও ওই শিক্ষাটা মাদ্রাসা থেকে নবীর শিক্ষা, আল্লাহর শিক্ষা পেয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। ও আমার ইঞ্জিনিয়ারেরা, সোনা মানিকেরা, এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফে জানালেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর আদর্শ চরিত্র উত্তম আযীম। বলুন সুবহানাল্লাহ। ও ইঞ্জিনিয়ারেরা, মুসা নবীর জামানায় মুসা নবীকে দেওয়া হয়েছে খুলকে হাসান, ঈসা নবীকে দেওয়া হয়েছিল হুসনা খুলকে কারীম, আমার নবীকে দিয়েছে খুলুকে আযীম, আর মুসা নবীকে খুলুকে হাসান, আর ঈসা নবীকে দেওয়া হয়েছে খুলকে কারীম। وكتبنا عليه أن النفس بالنفس والعين بالعين والقلب بالقلب والأذن بالأذن والسن بالسن। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে খুলুকে হাসান, যেটা মুসা নবীকে দেওয়া হয়েছে। কেমন? যদি কারো নাক নেয় নাকের বদলে নাক নিতে হবে, যদি কারো চোখ নেয় চোখের বদলে চোখ নিতে হবে, যদি কারো কান নেয় কানের বদলে কান নিতে হবে, যদি কারো দাঁত নিয়ে নেয় দাঁতের বদলে দাঁত নিতে হবে। এটা খুলুকে হাসান। ও আমার বেজানেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ খুলুকে আযীম দিয়েছিলেন। যদি কেউ কারোর কান নিয়ে নেয়, ইচ্ছা করলে নিতেও পারে, ইচ্ছা করলে ক্ষমাও করে দিতে পারে। কি? যদি কারোর দাঁত মেরে দাঁত ভেঙে দেয়, ইচ্ছা করলে তার দাঁত আপনি ভাঙতে পারেন, আবার ইচ্ছা করলে ক্ষমাও করে দিতে পারেন। এটা খুলুকে আযীম বলা হয়। আর খুলুকে যেটা ঈসা নবীকে দেওয়া হয়েছিল, সুবহানাল্লাহ বলে, ঈসা নবীকে যদি কেউ আপনার দাঁত নিয়ে নেয় তুমি তাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিও, সুবহানাল্লাহ বলে। যদি কারোর কান নেয় তাকে তুমি আল্লাহর রাস্তায় ক্ষমা করে দাও। যদি কেউ একটা চড় মারে তুমি আর একটা গাল কেটে দাও, চড় মেরে দিক। আর আমার রসুলের জন্য খুলুকে আযীম, ইচ্ছা করলে নিতেও পারেন বদলা প্রতিশোধ, আবার ইচ্ছা করলে ক্ষমাও করে দিতে পারে। ও আমার বেঈমানেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবীর আদর্শ যদি কেউ জীবনে নিয়ে নেয়, আল্লাহ পাক তাকে দুনিয়ায় ইজ্জতওয়ালা বানাবেন, আখিরাতে কবরে হাসরে ইজ্জতওয়ালা হয়ে যাবে। বাবা, যদি কোনো পিতা মাতারে তার সন্তানকে আল্লাহ নবীর আদর্শ
মানুষ অনুযায়ী চালাতে পারে, ওই পিতা মাতাকে জীবনে মার খেতে হবে না। ওই পিতা মাতাকে পরের দুয়ারে হাত পাতা লাগবে না। ওই পিতা মাতা সমাজের মুখে মাথা উঁচু করে বেড়াবে, কেননা অমুখের এমন একটা ছেলে, এমন ছেলে গ্রামে দেখা যায় না। সুবহানাল্লাহ। নেক ছেলে দুনিয়ায় দেখে গেলে মারা যাবার পরেও শান্তি। সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, নবী আমার দিন-ও-দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ফরমাচ্ছেন, ছেলেরা তোমাদের আব্বা মা যাদের মারা গেছে, ও ছেলেরা তোমরা ভালো ভালো কাজ করো, নেকির কাজ করো, গুনাহ কাজ করো না। কেননা মরা মাতা পিতাকে দুঃখ দিও না, কষ্ট দিও না। তোমরা যদি নেক কাজ করো, তোমাদের আব্বা মা কবরে শুয়ে শুয়ে ওই নেকির একটা ভাগ আল্লাহ তাদের নামায় আমালে দিয়ে থাকে। ও যদি কোনো দুনিয়ায় ডাকাত ছেলে রেখে যাও, চোর বেটা রেখে যাও, বেনামাজি বেটা রেখে যাও, সুদখোর বেটা রেখে যাও, জেনাখোর বেটা যদি রেখে যাও, মদখোর বেটা যদি রেখে যাও, কবরে শুয়ে শুয়ে এর একটা গুনার ভাগ তোমার নামায় আমারে দেওয়া হবে। ছেলে যদি নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, ছেলে যদি জাকির হয়, ছেলে যদি গভীর রাত্রিরে উঠে তাহাজ্জুদের নামাজে বসে চোখে দুই ফোঁটা পানি ছেড়ে দিয়ে আজ ঝরঝর করে কাঁদে আর বলে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও দুনিয়ার নবী আমার সন্তান যখন দোয়া করে, এই সন্তানের দোয়ায় থাকে না গো, আল্লাহ পাকের দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। যদি বলে না সুবহানাল্লাহ। তাহলে নেক বেটা রেখে গেলে লাভ আছে না লস? আপনাদের মাদ্রাসা এখান থেকে কত দূর? ওই মাদ্রাসার সামনে একটা ছেলে দেখবেন তাবিজ করে না, পাগড়ি বেঁধে, মাসার গেটের পাশে। ওটা আমার ছোট ভাই, ওটা আমার ছোট ভাই। আলহামদুলিল্লাহ। আরো একটা ভাই আছে, আরো একটা হাফেজ সাহেব। এইসব লোক আমার আব্বাকে খুব ভালো চিনত। আমার আব্বা অসুস্থ, ডাক্তার ফিরিয়ে দিয়েছে, বাঁচবে না বা নেই, বিদায় নিয়েছে। বসে বসে কাঁদছে। তাই বলছে, আপনি কাঁদছেন কেন? দুনিয়ায় এমন একটা গাছ বসিয়ে রেখে যাচ্ছেন, যে গাছ প্রতি রাত্রিরে হাজার হাজার লোক নিয়ে দোয়া করবে। যদি বলুন সুবহানাল্লাহ। বাবা হেসে ফেলেছে, হেসে দিয়েছে। দুনিয়া থেকে চলে যাব, চলে যাবেন, থাকা যাবে না, যাবে না। আখিরাতে গাছ দুনিয়ায় পুঁতে রেখে যান, কবরে শুয়ে শুয়ে যাতে একটু নেকি পাওয়া যায়। ও বেজানেরা, আল্লাহ নবীর আদর্শ শিক্ষা দেন। নবী আমার দিন দুনিয়া বাদশাহ, আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন, হযরতে আবু বকর চলে গেলেন, হযরতে ওমরও চলে গেলেন, হযরতে ওসমানও চলে গেলেন। ও বেজানেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিরিয়ড চলছে। আল্লাহর একজন তাবিঈ বান্দা ছিলেন, বিখ্যাত আল্লাহর নবী, নাম হলো হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন, কি নাম? হাসান বসরি
ইনি আম্মাজান হযরতে উম্মে সালামার কাছে মানুষ হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কার কাছে? আমাদের মায়ের কাছে। নবীদের বিবিরা আমাদের কি হন? ওয়া আজওয়াজুহু উম্মাহাতু, নবীদের বিবিরা আমাদের মা। হাসান বসরি মানুষ হয়েছেন মা আম্মা উম্মে সালমার কাছে। আর নবীর বাড়ি মানে ওটা কোরআনের আদর্শের বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেজানেরা, আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বসতেন। হাসান বসরির একজন মুরিদ এসে বলল, ও আল্লাহর ওলি হযরতে হাসান, শুনে রেখে দেন, অমুক পাড়ার অমুক মানুষটা আপনার অনেক দুর্নাম বদনাম করেছে। ওই মানুষটা ভালো নয়। এই আমি হিজবুল্লাহ মেটি গেছে ওয়াজ করেছি, আজকে নয়, আমার তখন দাড়ি উঠিনি, অনেক আগে আমাদের মসজিদের পাশে মাদ্রাসায় জলসা হয়েছিল। এখন তো হাফ বুড়ো প্রায়, দাড়ি অনেক পেকে গেছে, একটু লাল টাল করিস তো, সাদা হয়ে গেছে। আমার সোনামানি অনেকদিন আগের কথা। তো হাসান বসরি শুনে বলছে, এই কোন মানুষটা? বলছে, হুজুর অমুক পাড়ার ওই 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 অমুক লোকটা না আপনার এত দুর্নাম করেছে। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ভালো বাড়িতে মানুষ হয়েছে বাবা। আদর্শটা দেখেন, হুজুর আমার পকেট থেকে পয়সা বার করলেন। ও বাবা মুরিদান, এই পয়সাটা নিয়ে বাজারে চলে যাও, বাজারে গিয়ে সব থেকে দামি খাজুরটা নেবে। সুবহানাল্লাহ বলে, সব থেকে দামি খাজুর। ও মুরিদান, বাজারে গিয়ে সব থেকে দামি খাজুর গিফট ব্যাগ সঙ্গে নেবে। মুরিদান অবাক হয়ে গেল, আমাদের পীর হযরত হাসান বসরি এই কথাটা কেন বলেন? আল্লাহর ওলি হযরত হাসান হুজুরের কাছে দামি খাজুরের প্যাকেট এনে দেওয়া হলো। আল্লাহর ওলি হযরত হাসান বসরি বলেছিলেন, ও বাবা মুরিদান, বাবা রে, এই খাজুরটা নিয়ে গিয়ে যে আবার দুর্নাম করেছে, আমি হাসান বসরির তরফ থেকে ওকে গিফট করে এসো। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। এই আজকে আমি হিজবুল্লাহ মাটিয়া গাছায় সভা করছি, যদি কেউ কাল সকালে বলে ও ভালো না, বদমাইশ লোক, ও দাওয়াত করলি কেন? আরে খবর যদি আমার কাছে যায়, আর সেই মানুষটাকে যদি আমি চিনি, আবার যদি পরের বছরে দাওয়াতে আসি, ও সালাম দিলে আর উত্তর দেবো? আমি তোর কি করি, তো তুই আমার কাছে বদনাম। আল্লাহর ওলি হাসান বসরি খুব খুশি হয়ে গেছে। মানুষ কার কাছে? আম্মাজান উম্মে সালামার কাছে। এই জন্য রসুল বলেছেন, হ্যাঁ, যারা মানে এটা বড়দের কথা, মায়ের শিক্ষা আগে হলে শিশু শিক্ষা মায়ের কোলে। আর মা যদি দিন 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 করে, বাচ্চা চোর হবে, দুনিয়া শুনবি চোরের মা, আর কবরে শুয়ে থাকবি, তাও বলবে সে অমুক চোরের মায়ের কবর। হ্যাঁ, আর বেটাকে ভালো আদর্শে মানুষ করবি, তো বলবে অমুক হাবেজ সাহেবের মায়ের কবর দেখ। সুবহানাল্লাহ বলেন, এটাও দোয়া। মানুষ হয়েছে উম্মে সালামার কাছে, নবীর বাড়িতে। ও আমার বেজানেরা, আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ঝরঝর করে কাঁদতে লাগলেন, বাবা আমার এই খাজুরের গিফটটা যে আমার দুর্নাম করলো, ওকে গিয়ে দিয়েছো। মুরিদান ওকে যে গিয়ে খাজুরের প্যাকেটটা দিয়েছে, মুরিদান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি হযরত হাসান বসরির দুশমনটা খাজুরের প্যাকেটটাকে বুকে করে জড়িয়ে নিয়ে ছুটে 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 আল্লাহর ওলি
হযরত হাসান বসরির কাছে এসে হাজির। হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করেন, এমন কি আমি উপকার করলাম, আমার জন্য বাজারের দামি খাজুরটা গিফট প্যাকেটে করে এত সুন্দর করে পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ বলেন। বাবা তুমি আমার ক্ষতি করোনি তো, তুমি আমার বড় উপকার করেছো। আমি হাসানে বসরি ময়দানে মাশরে আল্লাহ পাকের দরবারে আমার কি অবস্থা হবে যদি আমি ধরা পড়ে যাই? আল্লাহ পাকের আযাবে জাহান্নামের আগুন আমি হাসানের সহ্য করবার মতো ক্ষমতা নাই। ও বাবা ছেলে, আমার দুর্লাভ করেছো, আমার বললাভ করেছো, আমার উপকার করলে আমার দুনিয়ার বদ আমল গুলো তোমার নামায় আমালে চলে গেল, তোমার নামায় আমালে নেক আমল, যে আমল দিয়ে ময়দানে মাশারে নাজাত পাওয়া যায়, ওই আমলগুলো আমি হাসানে বসরি আমার নামায় আমালে চলে এলো। তোমার মতো এত বড় দোস্ত, এত বড় বন্ধু আর কে আছে যে আমার আখিরাতের পুঁজি বাড়িয়ে দেয়? সুবহানাল্লাহ বলে। তুমি তোমার বন্ধু। আরে দুনিয়া তো আর দুনিয়া উজিফা ওয়া তালিবুহাল কিলাব। এই দুনিয়াটা তো একটা মরা জানোয়ারের মতো, মরা পশুর মতো আমরা সব ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি, ঠিক না? আমাদের দুনিয়াটা তো সব নয়, আমাদের সব হলো আখিরাত। সুবহানাল্লাহ বলে। আমরা যারা ঈমানদার, আমাদের দুনিয়া সব সেই সময়টা আবাদান আবাদা জিন্দেগি। আল্লাহ নবী বলছে, ও আমার সাহাবীরা, বাবারা 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 শুনে রাখো, যদি কোনো মানুষের মওত ভালো হয়ে যায় তার কবর ভালো হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কোনো মানুষের কবর ভালো হয়ে যায়, ওই মানুষটার ময়দানে মাশার ভালো হবে। হাসরের ময়দান যদি ভালো হয়ে যায়, ওই মানুষটার জন্য পুলসিরাত ভালো হয়ে যাবে। আর কারো যদি পুলসিরাত ভালো হয়ে যায়, ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। হাসান বসরি বলছে, আরে আপনি তো আমার উপকার করেছেন, ক্ষতি করেননি, আমার গুনাহ আপনার নামে আমলে গেছে। আর আখিরাতের পুঁজি সেদিনে একটা নেকির জন্য আমি হাসান যদি ধরা পড়ে যাই, বাবা আমার জাহান্নাম সহ্য করার ক্ষমতা নেই, তুমি এত বড় উপকার আমাকে করেছো, তাই তোমার জন্য এই গিফট আমার তরফ থেকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা তো আমাদের বিরুদ্ধে কেউ কিছু বললে আমাদের মাথা হিট হয়ে যায়, কি যতক্ষণ তার প্রতিশোধ না নিই রক্ত ঠান্ডা হয় না। কিন্তু এই আদর্শটা কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলে। কেন? হাসান বসরি তো মানুষ হয়েছেন রসুলের বাড়ি আম্মাজান হযরতে উম্মে সালামার কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মায়েরা, বোনেরা, বেটিরা, মাটি আগাছা সোনা মানিকেরা, যে ফজরের নামাজ হয়, যে বাড়িতে ফজরের পরে কোরআনের তেলাওয়াত হয়, মা সকালে উঠে বাচ্চাগুলোকে নামাজের জন্য উঠিয়ে দেয়। ও আম্মা জান, তুমি শুনে রাখো, তোমার পরে হিজবুল্লাহর মতো হুজুর ডাকা লাগবে না, ফুরফুরা পিসা লাগবে না, বড় মুফতি সাহেব এনে তোমার কবরে তো দাঁড়িয়ে দোয়া করানো লাগবে না। দুনিয়ায় বাচ্চাটাকে ফজরের নামাজের জন্য
মেরে উঠিয়ে দিয়েছিলে মা, ওই বাচ্চাটাই তোমার ইন্তেকালের পরে ফজরের নামাজের বাদে হাও হাও করে কাঁদবে, আল্লাহ আমার চরম দুঃখিনী মা এই নামাজের জন্য আমাকে কত বেড়েছে প্রহার করেছে। আল্লাহ আমার আম্মাকে আজকে আপনি নাজাত দিয়ে দেন, আমার আম্মাকে ক্ষমা করে দেন। আল্লাহ দরবারে দোয়া চাইবে, আল্লাহ আমার আম্মা জানের কবরটাকে গুলে গুলজার করে দেন। ও সোনা মানিকেরা, তোমার বেটার দোয়া আল্লাহ পাক ফেরাবে না, তোমার বেটার ওসিলায় তোমার কবরটাকে আল্লাহ গুলে গুলজার করে দেবে। এই জন্য আল্লাহ দরবারে নেক সন্তান চাইতে হয়। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো আজকে এখানে নামবো রাতে একটায়, এখান থেকে যাব সেই আপনার পূর্ব মেদিনীপুর। সুবহানাল্লাহ। এখান থেকে পূর্ব মেদিনীপুর আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহ ওই জলসাটায় প্রত্যেক বছর হুজুর শেষ দোয়া করতেন। ওরা আমার সাইফুল্লাহ ভাই বলছে, ভাই এবার জলসা কমিটি ওদের আবদার যে এবারে শেষ দোয়াটা যেন হেজবুল্লাহ ভাই করে। সুবহানাল্লাহ বলেন। এটা আমার নসিব ভালো নয়, আমার তকদির বড় নয়, আমার মা বাপ ধন্য নয়, আমি মনে করি ধন্য। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, একটা বাচ্চা রেখে যাও না দুনিয়ায়, কাজ হবে, কাজ হবে। ও মায়েরা, বোনেরা, বেটিরা, সোনা মানিকেরা, গভীর মনোযোগ। আল্লাহ রলি হযরতে পিরানে পীর দস্তগীর গৌসুল আযম ববি শেখ রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দরবারে বসা। এক বুড়ি মেয়ে চলে এসে আল্লাহ রলি হযরতে পিরানে পীরের সম্মুখে দাঁড়িয়ে হাও মাও করে কাঁদতে লেগেছে। ও আমাদের বড় পীর, ও হযরতে আব্দুল কাদের, বেয়াদবি মাফ করুন। আল্লাহ রলি হযরতে ববি জিজ্ঞাসা করলেন, ও মা মেয়ে ছেলে কেন কাঁদো মা, কি হয়েছে তোমার? মেয়েটা জবাব দিয়েছিল, আব্দুল কাদের রে বেয়াদবি মাফ করুন, আমার একটা মাত্র মেয়ে, ওর বাবা ওকে নাবালেগ অবস্থায় রেখে মারা গেছিল, মারা গেছে। ও আব্দুল কাদের, আমি মা ওকে ভিক করে অনেক কষ্ট করে মানুষ করেছি আব্দুল কাদের। মেয়েটা 18 থেকে 20 বছর বয়স হলো, এই কয়েকদিন আগে মেয়েটা মারা গেছে। মেয়েটা মরে গেছে আব্দুল কাদের, আমার অনেক কষ্ট হয়। একটাই তো সোনামানিক, ওর মুখটা দেখার জন্য আমার মনটা খুব কাঁদে। আব্দুল কাদের, এমন কোনো আমল আছে একটু আমাকে শেখাবেন যে আমি যেন আমার মেয়েটার কবরে কেমন আছে আমি যেন একটু দেখতে পাই? সুবহানাল্লাহ বলে, আমি যেন একটু দেখি। আল্লাহর ওরই বড় বিষয়। মায়ের দিকে বাচ্চা বলছে, মেয়ে মনে হয় ভালো নেই, যা আখলাক দেখতে পাচ্ছি, এর মেয়ের আখলাক আর কত ভালো হবে। ও মা বোনেরা, বেটিরা, সোনা মানিকেরা, আল্লাহর নবী হযরতে ববি সাহেব বলেছিলেন, ও বুড়ি মা বাড়িতে চলে যাও মা, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। এশার নামাজের পরে বুড়িমা বসে বসে কয়েকশো বার দরুদ শরীফ তেলাওয়াত করবে। মা দরুদ শরীফ তেলাওয়াত করে
আর বসে বসে সূরা তাকাসুর পড়বে। আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সুবহানাল্লাহ বলেন। এটা বলছে আব্দুল কাদের, এই আমল করলে হবে। হুজুর বললেন দরুদের পরে বেশি বেশি সূরা তাকাসুর পড়বে। তাকাসুর, আল্লাহ তোমার মেয়েটা কবরে কি হালতে আছে আল্লাহ দেখাবে। সুবহানাল্লাহ বলেন। এই যাদের আব্বা মা আত্মীয় স্বজন মারা গেছে, যদি দেখার ইচ্ছা হয় আপনারা আমলটা করবেন, দেখা যাবে ইনশাল্লাহ। যদি হালাল খাওয়া থাকে, আর যদি সোর খাওয়া থাকে তাহলে আর হবে না, বুঝলেন না? আরে সোরও হারাম, মদও হারাম, সোরও হারাম, ঘুষও হারাম। কি পায়খানা, কালকের পায়খানা আর আজকের পায়খানা, পায়খানা তো হারাম হারামই। যদি খাওয়াটা ভালো থাকে কাজ হবে, দেখা যাবে ইনশাল্লাহ। মেয়েটা বাড়ি চলে গেছে, আপনাদের অসুবিধা হচ্ছে আমার কথা? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী হযরত বিলালে পীর দস্তগীর গৌসুল আযম মেয়েটাকে বলল, ও মামে বাড়ি চলে যাও মা, এই আমল করো। আমি আব্দুল কাদের আল্লাহ দরবারে দোয়া করছি মা, তোমার মেয়ে কবরের ভিতরে কি হালতে আছে আল্লাহ পাক তোমাকে দেখাবে। বুড়িমা বাড়িতে গিয়ে আমল করছে। কয়েকদিন পরে আল্লাহর হুকুম, স্বপ্নে মেয়ের সাক্ষাৎ হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। মেয়ের দেখা মিলে গেছে। তো বড় পীর সাহেবকে এসে মেয়েটা বলছে, বুড়িটা, হুজুর আমলে কাজ হয়েছে। বলে কি হলো? বলছে আমি কাল রাত্রে ঘুমিয়ে দেখছি একটা অজানা অচেনা রাস্তা, এই রাস্তায় আমি যাচ্ছি, একেবারে রাস্তার শেষ মাথায় গিয়ে দেখছি যে একটা দাউ দাউ করে আগুন জ্বলছে। ভালো করে পরখ করে দেখি আগুনটা আমার মেয়ের শরীরে জ্বলছে। আব্দুল কাদের, আমার ঘুম ভেঙে গেল। বলেছিলেন, ও মামে, ও বুড়িমা, শুনে রেখে দাও মা, তোমার মেয়েটা যাবে জাহান্নামের ভিতরে গ্রেফতার হয়ে গিয়েছে মা। বুড়িমা আল্লাহর ওলির সম্মুখে আচারকে পড়ে গেল। ও মানে মবির হযরত আব্দুল কাদের, এমন কাজ করলে আমার মেয়েটা আল্লাহর আযাবে জাহান্নাম থেকে বেঁচে যাবে। আল্লাহর ওলি বললেন, ও বুড়িমা, তোমার কারণে তোমার মেয়েটা আযাবে গ্রেফতার হয়ে গিয়েছে মা। জীবনে মেয়েটাকে নামাজের কথা বলনি, রোজার কথা বলনি মা, পরদার কথা বলনি মা। মেয়েটাকে ফজরের নামাজে
কোনোদিন উঠিয়ে দাওনি মা, তুমিও নামাজ পড়োনি মা, আজকে তোমার খাতিরে তোমার কলিজার টুকরো জাহান্নামী হয়ে গেল। ও বুড়ি মা, আমি আব্দুল কাদের দোয়া করছি মা, বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে বেশি বেশি দান সদকা করো, বেশি বেশি দোয়া করো, আল্লাহ জনম দুঃখিনী দোয়া কবুল যদি করে নেন। সুবহানাল্লাহ। এই আপনাদের জলসায় মেয়েরা আছে সাইডে, আমার গালাগাল দেন না, তাই থেকে কি আল্লাহু আকবার। কে বলছেন? আমি দেখে আইছি। আল্লাহু আকবার, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ। এই এই দুনিয়ায় জান্নাত জাহান্নাম দেখতে পাওয়া যায়? এই দেখা যায়, দেখা যায়, বলে না দেখা যায়, দেখা যায়। আল্লাহ যারা হয়ে যায় না, আল্লাহ ওদেরকে জান্নাত দেখিয়ে কবরে নিয়ে যায়। যদি বলুন সুবহানাল্লাহ। আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুরকে আল্লাহ দেখিয়েছিলেন, যদি বলুন সুবহানাল্লাহ। হুজুর বলুন বাবা আল্লাহ আমাকে দেখিয়েছে, আর আমি কালিমুল্লাহ যদি মিথ্যা কথা বলি, আল্লাহ যেন উম্মতে মুহাম্মাদির খাতা থেকে আমার নাম কেটে বাদ দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের মতো মানুষ হলে দেখা যায়, আর যদি আমার মতো জানোয়ার হয় সে আর দেখতে না। আমার ভাইয়েরা শোনাবেন কিরাম, আল্লাহর ওলি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, কয়েকদিন পরে আমি আব্দুল কাদের ঘুমের ভিতরে আল্লাহ আমাকে স্বপ্নে আল্লাহ জান্নাত দেখাতে লাগলো। আমি আব্দুল কাদের জান্নাতের ভিতরে ঘুরছিলাম। ও বুড়ি মা, জান্নাতের ভিতরে দেখলাম এক যুবতী মেয়ে জিজ্ঞাসা করলো, আমাকে সালাম দিয়ে বলল, ও আব্দুল কাদের কেমন আছেন পীরেদের সরদার? আমি বড় পীর মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, ও মা মেয়ে কে তুমি মা? মেয়েটা জবাব দিল, আব্দুল কাদের আমি অন্য কেউ নয়, কয়েকদিন পূর্বে আমার চরম দুঃখিনী বাপ আপনার কাছে দোয়া চেয়ে এসেছিল, আল্লাহর ওলির মনে পড়ে গেছে। ও মামে তুমি তো জাহান্নামায় ছিলে মা, আল্লাহ জান্নাতে রহমতে জান্নাতে কি করে এলে মা? মেয়েটা জবাব দিল, ও আল্লাহর ওলি রে, ও হযরত আব্দুল কাদের শুনে রেখে দেন, আমার কবরে দাঁত দিয়ে মাদ্রাসা কয়েকটা ছোট ছোট বাচ্চা, জোরে বলো না সুবহান, সুবহানাল্লাহ বলে। এখন এদের অনেক দাম বুঝছেন, সত্যি। আর এটা বড় সেই দাম। আল্লাহ, আজকে আজকে ওরা বদ, একদিন দেখবেন আমাদের মতো ভালো হবে, কেউ হবে না? হ্যাঁ, ওদের আপনাদের এই মাটিয়াগাছা মাদ্রাসায় যত ছাত্র পড়ে, আল্লাহ সকলকে যেন হাফেজে হাক্কানি করে দেন, মানে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আমি সবার জন্য দোয়া করি, কেন আল্লাহ শকর আমার একটা ছেলে 8 বছর পড়লে মাওলানা হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি যদি এদের জন্য দোয়া করি, আমার ছেলের জন্য আমার দোয়া কবুল হবে। আর আমি যদি এদের উপরে হিংসা করি, আমারটাও খাই হবে। হ্যাঁ, কারণ আপনি যদি অপরের ভালাই চান, আপনার ভালো হবে, আর অপর যদি খারাপ চান, আপনার খারাপ যাবে। এরা একটু বদমাইশি করে, কিছু বলবেন না, এরা আপনাদের জন্য বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। সকালে উঠে আপনি ঘুমান, নাপাক অবস্থায় ঘুমিয়ে থাকেন, বিছানায় শুয়ে শুয়ে বিড়ি ধোঁয়া দেন, খৈনি ধোঁয়া ওড়ান, আর মাটিয়াগাছার মাদ্রাসার কচি কচি বাচ্চাগুলো পৌষ মাসে শীতে কেউ হাত বার করতে পারে না, ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, আসার হয়ে গিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম,
শুয়ে রয়েছে, ওস্তাদ ছড়ি নিয়ে গিয়ে পাশায় বাড়ি নামাজ পড়বি নি। আমার আমাদের কত জানেন ভাই, এখন সব মনে হয় লুঙ্গি একদিকে আমি আর একদিকে ন্যাং তো হুজুর শরীরে যখন একদিক দিয়ে মাস শুরু হয়েছে, ঝুপঝাপ ঝুপঝাপ শব্দ যখন হচ্ছে, আর বাচ্চা মানুষ তো লুঙ্গি থাকে কোথায়, ঠিক থাকে কম্বল তুলে ফেলতে উঠে তো দেখাচ্ছে ন্যাং তো এই হুজুর সে বেয়াদবি হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হয় এটা, হয় এটা আমাদের ক্ষেত্রে হয়েছে। আল্লাহু আকবার। এখন তো আলহামদুলিল্লাহ মাদ্রাসায় অনেক সুখ, খাওয়া দাওয়া অনেক ভালো। আমরা যখন পড়তাম বাটি মেপে ভাত দিত, বাটি মেপে, বাটি মেপে। আল্লাহ, সে খাওয়া হয় না, খুব কষ্ট। এখন তো সাদগা ফেতরা খায়, ওদের বাড়ি ওরম খাওয়া হয় না। ছাগল দেখেন কি যে মাদ্রাসায় কি ছাগল মুরগি সবসময় বাধাই রয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়ায়। সোনামারি খেরা জওয়ানেরা, মাদ্রাসা ছেলেদের কথা এসে গেল বলে বললাম, তোমরা পৌষ মাসে শীতে লেপ কম্বল মুড়ি দিয়ে ঘুমাও। তোমার মাদ্রাসার ছেলেগুলো বেয়াদব বেনামাজি মুসলমান একদিন ভোরবেলা উঠে গিয়ে দেখবে এই ছেলেগুলো ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের আল্লাহর ফরজ নামাজ আদায় করে বাবা আল্লাহর কোরআন সম্মুখে নিয়ে দুলে 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 পড়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এ মাদ্রাসা আর ভাইরা মুরব্বিরা, ধন্য 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 এই বাচ্চাগুলো কোরআনের খাতিরে তোমাদের আব্বা মায়ের কবরের আযাবকে আল্লাহ হালকা করে দেন। শুধু তোমরা একটু দান দান করো, মাদ্রাসায় পয়সা দাও, ওরা খায়, ওরা ফাও খায় না, ওরা তোমাদের জন্য দোয়া করে দেয়, তোমার বাপের জন্য তোমার মায়ের জন্য দোয়া করে। যারা বেনামাজি, আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলবো, একদিন ভোরবেলা আজানের আগে মাটিয়াগাছা হিফজখানার পাশে জানালার পাশে গিয়ে না লুকিয়ে দেখবেন বাচ্চাগুলো এরকম করে, ইস আল্লাহু আকবার। আর তুমি আধ বুড়ো, তোমার নামাজ নেই, তুমি কি জবাব দেবে ভাই আল্লাহর দরবারে? যাও না, একটু কি শিক্ষা নাও না, এই বাচ্চাদের কাছে একটু শিক্ষা নিয়ে দাও। মেয়েটা বলতে লাগলো, ও হযরত আব্দুল কাদের, বেয়াদবি মাফ করুন, আমাদের কবরে ধাক দিয়ে মাদ্রাসার কয়েকটা ছেলে যাচ্ছিল, ওই মাদ্রাসার ছেলেদের ওসিলা করে শুধু আমার একা নয়, আমার যে কবরস্থানে দাফন করা হয়েছিল ওই কবরস্থানে যত মুর্দা সকলকে আল্লাহ আযাবে জাহান্নাম থেকে নাজাত করে আল্লাহ পাকে রহমতের জান্নাতি করে দিয়েছে। বড় পীর সাহেবের ঘুম ভেঙে গেল। একটু গরম পানি টানি দিয়ে ভাব ভাল না যে না বলেও আর হলো না, কি লজ্জা শরমের মাথা খাইয়ে একবার বলি ফেললুম, ডেট দিয়ে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরে আপনি তো বেশি দূরের লোক নয়, আপনাদের এলাকার ছেলে, কি অসুবিধা আছে? একবার তাকবীর দাও তো, নারায়ে তাকবীর, আরে জোরে দাও, নারায়ে তাকবীর। আমার ভাইরা, বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুর ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে মেয়েটাকে ডেকেছে, মা এদিকে এসো, এদিকে এসো, যদি পারো মাদ্রাসার ছাত্রদের একটু খেদমত করো। সুবহানাল্লাহ বলেন। গ্রামে বাপ মারা গেছে, কলমাখানি করলেন, দুটো গরু জবাই করে গ্রামবাসীকে খুব খাওয়ালেন। যা মুসল্লির এখন যা হালত, হাত মুছতে মুছতে যাচ্ছে আর গালাগাল দিতে যাচ্ছে। আসে না, আসে না, এই আসে না, ওর থেকেও ওই একটা গরু কিনে
মাদ্রাসায় দিয়ে সব লাইন দিয়ে বসে ওরা খতম পড়ে দোয়া করে। খোদার কসম আমি হিজবুল্লাহ দোয়া কবুল হতেও পারে নাও পারে, কিন্তু মাদ্রাসার বাচ্চাগুলো দোয়া করলে এদের দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেয় না। আর যত লোকের দাওয়াত করে খাওয়ান, কেউ সুদখোর, কেউ জেনাখোর, কেউ মদখোর, কেউ তাড়িখোর, কেউ মাগিখোর, আছে না? কি হবে? আর এই ছাত্রদের খাওয়াবেন, কাজ হবে। আমার সোনামণিরা, ও নওজওয়ান যুবকেরা, বেয়াদবি মাফ করুন, হয়তো দুটো কথা বেশি বলা হয়ে গেল বাবা, তবে ভালোর জন্যই বললাম। মাদ্রাসা ছেলেদের আল্লাহ ইজ্জত এত বাড়িয়ে দিয়েছেন। ও জানেরা, আল্লাহর ওলি হযরত হাসান বসরির কথা বলছিলাম। আল্লাহু আকবার। হাসান বসরি, হাসান বসরি বলছে, তুমি তো আমার আখিরাতের অনেক উপকার করেছো, এই জন্য এই খাবারের গিফট এটা তোমার। আমার ভাইজানেরা, সোনামানিকেরা, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির মুরিদিনী ছিলেন আম্মা জান হযরত রাবিয়া বসরি। কি রাবিয়া বসরি বড় পীর না হাসান বসরি বড় পীর? হ্যাঁ, হাসান বসরি। কিন্তু রাবিয়াকে আল্লাহ অনেক উচ্চ মাকাম দিয়েছিলেন হাসান বসরির দোয়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান বসরি বলছে, রাবিয়া আমি তোমার বিয়ে করব, আমি তোমারে বিয়ে করব। তো রাবিয়া বসরি বলছে, হুজুর ইয়া আবার কি কথা, তুমি আমার হুজুর নয়, তুমি আমার বিয়ে করলে হয়? তো হালাল ব্যাপার। হযরত রাবিয়া বসরি বললেন, ও আমার পীর হযরত হাসান বসরি, যে উদ্দেশ্যে আমাকে বিয়ে করবে ওই জিনিস তো আমার ভিতরে কিছুই নাই, সব শেষ। বলছে কি করে রাবিয়া, তোমার যে এত সুন্দর শরীর, ও আমার মাটির কাছে মায়েরা, আম্মা জান মা রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা জবাব দিয়েছিলেন, ও আল্লাহর ওলি হযরত হাসান আমার হাতের একটা জায়গায় কেটে দেখে। হযরত মা রাবিয়া বসরি একটা ছুরি ফেলে দিয়ে হাতের এক জায়গায় কেটে ফেললেন, এইভাবে ফাঁকা করে তুললেন। রাবিয়ার শরীর দিয়ে এক ফোঁটা খুন বার হয় না। রাবিয়ার গোশতগুলো যেন পুড়ে পুড়ে ছাই হয়ে গিয়েছে। মা রাবিয়া কাঁদতে লাগলেন, ও আমার পীর হযরত হাসান বসরি, বেয়াদবি মাফ করুন, আমার শরীরে কাম বলে কিছু নাই, সব আল্লাহ পাকের রিজকে, আল্লাহর জিকির করে করে আমি রাবিয়ার পুড়ে শেষ হয়ে গিয়ে, আমি রাবিয়া বসরির এই শরীর থেকে এক ফোঁটা খুন আর বার হবে না। আমি রাবিয়া আল্লাহ পাক ছাড়া আর কিছু চিনি না। যদি বলেন সুবহানাল্লাহ। রাবিয়া হাসান বসরির ওসিলায় মা রাবিয়া বসরি ছোট্ট একটা কুড়ে ঘর, আহা মেঘ করেছে, তুফান আসছে। মা রাবিয়াকে বলছে, সব মুরিদান, রাবিয়া আজকে তোমার ঘর উড়ে চলে যাবে, তোমার ঘর আজকে উড়ে যাবে। মা রাবিয়া বসরি ঘরের ভিতর দাঁড়িয়ে বলছে, আল্লাহ আল্লাহ আমি তো তোমার রাবিয়া। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমি রাবিয়া তো তোমার, আমার তো কিছু নেই আল্লাহ। এই ভাঙা একটা খাজুর পাতার ঘর, এটাও যদি তুমি রাবিয়ার উড়িয়ে দাও, তোমার রাবিয়া কার কাছে যাবে আল্লাহ? সুবহানাল্লাহ বলে। মা রাবিয়া বসরি খুব কাঁদছেন আল্লাহর দরবারে। তুফান শুরু হয়ে গেল। আম্মা জান হযরত মা রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা ঘরের ভিতরে কাঁদতে লাগলেন। বাইরে তুফান, ঘর বাড়ি ভেঙে যায়। মা রাবিয়ার খাজুর পাতার ঘরের একটা পাতা না, জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার
ভাইজানেরা গ্রামে এক কোমর করে পানি হয়ে গেল। আম্মা জান মা রাবিয়া বাসারি রহমাতুল্লাহ আলাইহা ঘরের ভিতরে বসে আল্লাহ আল্লাহ পাকের জিকিরে মাশগুল। মা রাবিয়া বাসারি ঘর থেকে বার হয়ে দেখে রাবিয়ার ঘরের পাশে পানিগুলো এসে আর পাঁচিলের মতো দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেয়েরা, পানি কার হুকুম মানে? আল্লাহ। আল্লাহ আল্লাহ বলেছে খবরদার আমার রাবিয়ার, ওর তো আমার, সুবহানাল্লাহ বলেন, আমার রাবিয়ার ঘরে যেন এক ফোঁটা প্রবেশ না করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান মা রাবিয়া বাসারি ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকালের আগে ও ভাইজানেরা, ও মাদিয়াগাছা মায়েরা, সোনা মানিকেরা, কান খাড়া করে শোনেন। মা রাবিয়া বাসারির ছেঁড়া একটা কাপড় আম্মা জান কিনে বলেছিলেন, ও আমার মুরিদানেরা, বাবারা শুনে রাখো, আমি রাবিয়ার বাজারে নতুন কাপড় দিয়ে আমি রাবিয়া কাপড় দেবে না, আমি রাবিয়ার ছেঁড়া কাপড় এটা আমার কাপড়ের কাপড় করে দিও। মা রাবিয়া কাঁদতে লাগলেন, ও আমার মুরিদিরা, আমি রাবিয়া চলে যাব, আর থাকবো না বাবা তোমাদের ফেলে রেখে, আল্লাহ আমাকে তোমার চলে যাব। মা রাবিয়া যত মুরিদিনী ছিলেন আমাদের পীরিনি চলে যাবে, সব হাউমাউ করে কাঁদে। মা রাবিয়া বলল, কেঁদো না কেঁদো না, আল্লাহ যদি দেখা করান ময়দানে মাশরে দেখা হবে। মা রাবিয়া বললেন, নতুন কাপড় দেওয়ার দরকার নেই, ছেঁড়া কাপড়টা দেবে। এরা বললো, মা রাবিয়া সারা জীবন তো একটু সুখ নিলেন না, সুবহানাল্লাহ বলেন। মা রাবিয়া বললেন, দুনিয়ার সুখ নয়, আখিরাতের সুখটাই সুখ। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার দুঃখটা দুঃখ নয়, আখিরাতের দুঃখটাই দুঃখ। দুনিয়ার কষ্টটা কষ্ট নয়, কবরের আখিরাতের কষ্টটাই কষ্ট। মা রাবিয়া বাসারি ইন্তেকাল হলেন। ইন্তেকালের পরে মা রাবিয়াকে দাফন করা হলো। অসুবিধা হচ্ছে আপনাদের? আর আধা ঘন্টা বললে অসুবিধা হবে? বলুন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আম্মা জান মা রাবিয়া বাসারি ইন্তেকাল হয়ে গেলে গোসল দেওয়া হলো, কাফন পরানো, শরীর জানাজা হয়ে গেল, কবরের ভিতরে শোয়ানো হলো। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মা রাবিয়ার কবরে মাটি দেওয়া হচ্ছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সকলে মাটি দিয়ে, ও আমাদের আম্মা জান মা রাবিয়া বাসরিকে রেখে চলে এলো। কয়েকদিন পরে আম্মা জান মা রাবিয়া বাসরির একজন মুরিদের স্বপ্ন দেখে, আমাদের মা রাবিয়া যেন আল্লাহ পাকের রহমতের জান্নাতের ভিতরে শুয়ে রয়েছে। জোরে বলো। মুরিদিনী আস্তে আস্তে জিজ্ঞেস করছে, রাবিয়া ও আমাদের পীরিনী, আপনি জান্নাতে শুয়ে আছেন, এত ভালো পোশাক, এত ভালো কাপড়, আপনার সেই মহব্বতের ছেঁড়া কাপড়টা কোথায়? জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া থেকে চলে আসার সময় কাপড়টাও তো নিয়ে এলেন না। এই জন্য কেতাবলা লিখেছে, এই মানুষের এত অহংকার কিসের হবে? দুনিয়ায় যখন এসেছেন নিজের কাপড়টা নিজেও আর পরতে পারেননি, দুনিয়া থেকে যখন চলে যাবেন ওই কাপড়টা নিজেও আর পরতে পারবেন? অপরের সাহায্য নিতে হবে না? হবে না?
এই মানুষের এত অহংকার কিসের? আল্লাহু আকবার। মা রাবিয়া বাসারি রহমতুল্লাহ আলাই পিরিনি বলছেন, মুরিদিনী, যে আমি মা রাবিয়াকে জিজ্ঞাসা করলাম যে আপনার ছেঁড়া কাপড়টা কোথায়, যে কাপড়টাকে এত ভালোবাসেন? আম্মা জান মা রাবিয়া বাসারি রহমাতুল্লাহ আলাইহা এই সময় জবাব দিয়েছিলেন, ও আমার মুরিদিনী, বাবারে, আমি রাবিয়ার ছেঁড়া কাপড় আল্লাহ পাকের দরবারে এত দামি হয়ে গিয়েছে, আল্লাহ পাক ফেরেশতাদের বলেছেন, ও আমার মালায়েকারা, ও আমার ফেরেশতারা, আমার রাবিয়ার ছেঁড়া কাপড়টাকে ফেলে দিও না, ফেলে দিও না, কেননা আমার রাবিয়া ওই কাপড়টা পরে সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। আমার রাবিয়া ওই কাপড় পরে আমি আল্লাহকে দেখেছে। আমার রাবিয়া ছেঁড়া কাপড়টাকে, ও আমার মালায়েকারা, ও আমার ফেরেশতারা, আমার রহমতের জান্নাতের ভিতরে এক কোণে রেখে দাও। আমি আল্লাহ যেদিন কাযিউল কুজ্জা হব, মিজানে দাড়ি পাল্লা আমি আল্লাহ উঁচু করবো, আমার রাবিয়া যদি নেকির পালা হালকা হয়ে যায়, আমার রাবিয়ার ছেঁড়া কাপড় আমি আল্লাহ মিজানের নেকির দাড়ি পাল্লায় চাপিয়ে দেব। সুবহানাল্লাহ। বাসেরিকে মুরিদিনী প্রশ্ন করছে, রাবিয়া, তা কবরে আপনার সওয়াল জবাব কি হলো? সওয়াল কি হলো, আপনি জবাব কি দিলেন? মা রাবিয়া বাসরি বললেন, ওরা মার রব্বুকা মা দীনুকা আমাকে প্রশ্ন করেছে, মান নবিয়ুকা, মার রব্বুকা যেই বলেছে আমি ফেরেশতাকে বললাম, এই রাবিয়া সারা জীবন বিয়ে করলো না, সারা জীবন দুনিয়ার সুখ রাবিয়া নিল না আমার আল্লাহকে ভালোবাসতে গিয়ে। আর রাবিয়া সবেমাত্র এই 2.5 হাত মাটির তলায় এসে রাবিয়াকে আল্লাহকে ভুলে গেল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমাদের মা রাবিয়া বাসারির সঙ্গী মানে মুরিদিনী বলছেন, মা রাবিয়া, তারপরে মা রাবিয়া বললেন, এরপরে আমার আর কোনো প্রশ্নই হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাবিয়া বলল, ফেরেশতা, দুনিয়ার জমিনে আমি আমার আল্লাহকে কোনোদিন ভুলে যাইনি, আর সবেমাত্র এই 2.5 হাত মাটির তলায় এসে আমি আমার রবকে ভুলে গেলাম। আল্লাহ তরফ থেকে আওয়াজ হয়েছিল, ও আমার মালায়েকা, ও আমার ফেরেশতা, আমার রাবিয়া আর সওয়াল করো না, আমার রাবিয়া কোমরে আমি আল্লাহ আমার রহমতের বিছানা বিছিয়ে দাও। আমার রাবিয়া কোমরে থেকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত দরওয়াজা খুলে দাও। আমার রাবিয়ার কোমরে জান্নাতের ঠান্ডা ঠান্ডা হাওয়া প্রবেশ করিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার সোনা মানিক, এই জন্য দুনিয়া জিন্দেগিটা যদি একটু কষ্ট করতে পারেন, আখিরাতের জিন্দেগি ভালো হবে না? হবে না? আর দুনিয়ায় যদি সুখ নেন, দেখবেন দুনিয়ায় যারা একটু হাবলা, একটু পাগল বসেন, এদের কোনো দাম আছে? বল না, তোর দাম দেয়? তোর দাম দেবে তো, দেখতে সুন্দর। হ্যাঁ, একটু হাবলা পাগলাদের কোনো দাম আছে গ্রামে? এই মাদ্রাসা কমিটিতে ওদের নেয়, মসজিদ কমিটিতে কিছু বোঝে না, কোথাকার পাগল। জলসার তো আশেপাশে আসছি দেয় না। এখন সব যুবক ছেলেদের যে অবস্থা, ও পাগল পাগলের মতো থাকে। শুনো, আমি প্রায় জলসায় বলি, পাগলদের ঠাট্টা করো না, তোমার থেকে পাগলটা ভালো। হ্যাঁ, তোমার হিসাব হবে একদম কড়াই গন্ডায়, আর ওই পাগলের হিসাব হবে না রে। ও পাগল বিনা হিসাব চলে যাবে হাসতে হাসতে জান্নাতে। সুবহানাল্লাহ। যারা ফুল পাগল নয়, হাফ পাগল, ওদের একটু সুযোগ দেয় মাদ্রাসা মসজিদ কমিটি, একটু সুযোগ দেয়। কেন বল? মাল তুলে এনে ওই হারামখোরদের হাতে দিতে হবে, আর ওরা বেটে খাবে। ও তার পরের বাড়িকে বিক্রি করবে না।
ও ওর দাম বেশি না। এখন ভিক্ষে করার জন্য এই আমার মতো যারা হাফ পাগল এই এদের রাখতে হবে। এই সেই উত্তরপাড়ার কালেকশন গুলো কি হইলো? তোরে 8 লাখ করে কম দিতে বুঝছিস? তুই যা শুরু করিস না জুম্মার দিন, দেখ ভাই আমি গরিব মানুষ, খানা খান না না তোর এবারে শেষ করিস না, আমার এবার দ্বারা আমি কাল রাত থেকে সন্ধ্যাবেলা ভরবান। আল্লাহ আকবার। আর টাকা এনে এনে শ্যানের হাতে দেয়। তবে আপনাদের মেটে গেছে আল্লাহর বলি, সব আল্লাহর কিনে সব ভালো। ও কি করে যে মেরে দেয়। এই যারা হাফ পাগল তোমরা ভালো, দুনিয়ায় কম বোঝা ভালো। দেখেন না, যত বেশি বসবেন আখিরাত তত কঠিন হবে, আর দুনিয়ায় যত পাগল হয়ে থাকবেন কম বসবেন আখিরাত তত সহজ হবে। সুবহানাল্লাহ। বড় চালাকি করো না বাবা, তোমার থেকে বড় চালাকি আমার আল্লাহ ভালো জানে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কত মকর লাগাও, তোমার থেকে আল্লাহর মকর বেশি। সোনামারি খেনা জামানেরা, ও মুরব্বিয়ানেরা, আখিরাতের কথা মনে করুন, কবরের কথা মনে করেন, পরিবেশটাকে ভালো করুন, সন্তানদেরকে নামাজের তাগিদ করে নিজে কোরআন শেখেন, বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দেন। কবরের পরে যেন ভাড়া করা বলি সাহেব না আনতে হয়। তোমার বেটাগুলো ফুল প্যান্ট পরা বেটা হোক, মাতার কাছে বসে যেন সূরা ইয়াসিন শোনাতে পারে। ছেলেকে ইঞ্জিনিয়ার করেছেন, ডাক্তার হয়ে গেল, ছেলেটা ইংলিশে ভালো কথা বলে, আলহামদুলিল্লাহ, এটাও দরকার। আমরা বলি সাহেবরা ইংলিশের বিরোধিতা করি না, তবে মুসলমান হয়ে বলবো তোমার ভালো ইংলিশ মিডিয়ামের ছেলেটা বাপ, তোর মৌতের সময় যদি তোর মাতার কাছে বসে বড় বড় ইংরেজি কিতাব যদি 40টাও শেষ করে দেয়, আসবে দেখছ, কোন উপকারে আসবে না। আর তোরে মানসার ভিক্ষা করা মাতার কাছে বসে ইয়াসিন ব্যাস এতটুকু শুরু করবে, আল্লাহ বলছে আমি ওর মৃত্যুর কষ্ট আসান করে দেবো একদম। তোমার ইঞ্জিনিয়ার ব্যাটা ও শালা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, আর এই হাফ পাগল গুলো বাপরে ধরে টানাটানি করতে, আমার আব্বা চলে যাবে, আমার আব্বা চলে যাবে, আর ও দাঁড়িয়ে বলে পেশাব ফিরে ফেলেছে, পেশাব ফিরে ফেলেছে, ওর গায়ে হাত দেয়। আল্লাহু আকবার। আমার সোনামানি ঘেরা, ও জওয়ানেরা, যুবকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মদিনা মসজিদে নববী শরীফে সাহাবাদের নিয়ে বসা, আল্লাহ নবীর আসহাবে কেরামেরা আমার রাসূলুল্লাহ নূরের মুখের মানে তাকিয়ে রয়েছে। নবী আমার সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে একটা কথা বলি বাবা। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার রাসূল বললেন, সাহাবীরা, এই যত সাহাবী বসে আছো এর মধ্যে একটা সাহাবী খুব দামি, জানো? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ কেমন দামি? তা রাসূলুল্লাহ বললেন, এতটাই দামি যাকে 8টা জান্নাত থেকে ডাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। 8টা জান্নাত থেকে ডাকে। এখন আবু বকর ওমরের মুখের দিকে তাকাচ্ছে, ওমর তো আবু বকরের দিকে তাকাচ্ছে, আলী উসমানের দিকে, উসমান আলীর দিকে, যে এই যে একটা সুযোগ রাসূলুল্লাহ বলা মানে সেটা বাস হয়ে গেল। কেন আমার রাসূল তো নিজে ইচ্ছা কিছু বলে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ও রাসূলের হাসিটাও আল্লাহর হাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সাহাবীরা সব অধীর আগ্রহে কোন সাহাবীটাকে বলবেন।
ওই ভাগ্যবান ব্যক্তিটাকে। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমার ওই সাহাবীটা হলো অন্য কেউ নয়, আমার আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আবু বকর, কারণ আবু বকরের নাম করে আবু বকর খুশি না বেজার? খুব খুশি। আল্লাহু আকবার। 8টা দরজা থেকে ডাকে রসুল পাকের 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, আশারায়ে মুবাশশারা বলা হয়। হ্যাঁ, এরা তো জান্নাতে যাবে। রাসূলুল্লাহ বলেছিলেন যারা বদরের যুদ্ধে অংশ নিয়েছে আমার এই সাহাবীরা যদি গুনাহগারও হয় আল্লাহ ওদের বিনা হিসাবে জান্নাত দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা যুদ্ধ হবে গাজওয়ায়ে হিন্দ, এই যুদ্ধে যদি অংশ নিতে পারেন আর যদি শহীদ হতে পারেন জান্নাতি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই হিন্দুস্তানের অনেক দাম রে ভাই, এই মাটিটার অনেক দাম। গাজওয়ায়ে হিন্দ একটা যুদ্ধ হবে, আর এই যুদ্ধ যদি শহীদ হতে পারেন সোজা একদম ডাইরেক্ট। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন আমার 10 জন সাহাবী জান্নাতে যাবে। আমার আবু বকর ফিল জান্নাহ, আমার ওমর ফিল জান্নাহ, আমার উসমান ফিল জান্নাতি, আমার আলী ফিল জান্নাহ, আমার তালহা ফিল জান্নাহ, আমার সুবাইর ফিল জান্নাহ, আমার সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, আমার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি। ও আমার বিজানেরা, আল্লাহ নবী এইভাবে করে 10 জন সাহাবীর নাম বলেছিলেন, এরা জান্নাতে যাবে। আল্লাহু আকবার। তো আবু বকর খুব খুশি, ইয়া রাসূলুল্লাহ। এই কোন আবু বকর জানেন? রাসূলুল্লাহ একদম সময় আমার শেষের দিকে, হয়তো আবু বকরে রাসূলুল্লাহ আম্মাজান আয়েশার জানুতে মাথা দিয়ে শুয়ে আছে জ্যোৎস্না রাতে। আম্মাজান আয়েশা আকাশের তারকা দেখে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এত পরিমাণ নেকি আপনার কোন সাহাবীর নামায় আমালে আছে? জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন, আয়েশা, আল্লাহ এত নেকি আমার খাত্তাবের বেটা উমারের নামায় দিয়েছে। সুবহানাল্লাহ। এত নেকি আমার উমারের। আমাদের আয়েশার মনটা খারাপ হয়ে গেল, তাহলে আমার আব্বার কম, আমার আব্বা আবু বকরের কম। আমার রাসূল বললেন, আয়েশা, তোমার আব্বার 1 রাতের নেকি। সুবহানাল্লাহ বলেন। 1 তারিখে উমর রাসূলুল্লাহ আবু বকরকে বলেছিল না, ভাই আবু বকর সারা জীবনের সব দেব, আপনার 1টা রাতের দেবেন। আবু বকর সিদ্দিক তখনও জানেন না যে আমার 1টা রাতের নেকির দাম কত। সুবহানাল্লাহ। হয়তো আবু বকর এসে আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, উমর ও সারা জীবনের নেকি দেবে, আর আমার 1টা রাতের চাচ্ছে দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলেন। ওমর, আবু বকর তো সাদা দিলের মানুষ। আল্লাহু আকবার। আমার রাসূল বলছে, আবু বকর তুমিও আমার শ্বশুর, উমর ফারুক ও আমার শ্বশুর, কেউ তোমরা না ঠকো। সুবহানাল্লাহ বলেন। আমি কাউকে ঠকাবো আর কাউকে জেতাবো, কারোর হাসি ফোটাবো আর কাউকে দুঃখ দেবো, আমি এটা পারবো না। তুমি যেমন আমার শ্বশুর, সেও আমার শ্বশুর। তবে আবু বকর তুমি তো জানো না তোমার দাম কত। সুবহানাল্লাহ। আমার আবু বকর শুনে রাখো, আমি রাসূলুল্লাহ হিজরতের রাতে গারে সুরেতে বসেছিলাম, তুমি আমাকে বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহাল এসে গিয়েছে, 1-1.5 ফুটের ব্যবধান। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবাজি আবু বকর, চিন্তা করো না, ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহ মা'না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আবু বকর, আমরা দুজনে নয়, আমাদের সঙ্গে
আমাদের আল্লাহ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আবু বকর ওই এক রাতের নেকি না তো দাম, আমার ওমারের সারা জীবনের নেকি, আমার উসমানের সারা জীবনের নেকি, আমার আলীর সারা জীবনের নেকি, ও হযরত আবু বকর আমার তালহার সারা জীবনের নেকি, আমার জুবাইরের সারা জীবনের নেকি, আমার আব্দুর রহমান ইবনে আউফের সারা জীবনের নেকি। শুধু তাই নয়, দুনিয়া শুরু থেকে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আর আসবে, আমার আবু বকরের এক রাতের ইবাদতের সমপরিমাণ হবে না। আবু বকর, তুমি তো জানো না তোমার এক রাতের নেকি তোমার দাম কত। উমার তো চালু মানুষ, ও সারা জীবনেরটা দিয়ে ও এইটা তোমার কাছ থেকে নিয়ে নেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমিও শ্বশুর আর ও শ্বশুর, আমি কাউকে, আমি রাসূলুল্লাহ ঠকাতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আহা, কোন আবু বকর? রাসূলুল্লাহ ইন্তেকালের পরে আবু বকরের মুখ দিয়ে গোশত পোড়ার ঘ্রাণ বার। হ্যাঁ, তো লোক জিজ্ঞেস করলো, আবু বকর আপনার মুখ দিয়ে কাবাবের খুশবু আসছে? আবু বকর বললেন, আমার রসুলের ইন্তেকালের পরে শোকে শোকে আমার ভিতরের দিল কলিজা পুড়ে কাবাব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আহা, আবু বকর যে জায়গাটায় শুতেন, আমি ইতিহাস বলছি, যে জায়গাটা শুতেন ওই জায়গার উপরে একটা সাদা কাপড় দেওয়া থাকতো। মুখের এই বাষ্প মানে অক্সিজেন হাওয়া বার হয়ে বিড়ি খেলে যেমন সাদা জায়গাগুলো হলুদ হয়ে যায়, ওইরকম হলুদ হয়ে গেছিল। আবু বকর বললেন, আমার রাসূলুল্লাহ ইন্তেকালের পরে আমি আবু বকর আমার ভিতর শেষ হয়ে গেছে, আমার রাসূল দুনিয়ায় নেই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনেক কথা, এখন সালাম কিয়াম হবে, একটু দোয়া হবে। কেন যাবো তো অনেক রাস্তা, 3 ঘন্টায় কি করে যাবো তাই ভাবছি। সেই আপনার কোলাঘাট রাস্তাটা কম নয়, 4টে উঠতেই হবে, সেখানে গিয়ে দোয়া করেন আল্লাহ যেন সহি সালামতে আমাকে পৌঁছে দেন। বলেন আল্লাহুম্মা আমিন।